Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফরোজা আনোয়ার। আজকে আসলে আমি কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসি নাই। আজকে মূলত একটা টুল শেয়ার করার জন্য আপনাদের সামনে এসেছি, যে টুলটা একটা সময় আমি নিজেও ইউজ করতাম এবং সেই টুলটা এসইওতে খুব ইম্পর্টেন্ট একটা টুল। এই টুলটা দিয়ে আপনি এসইও মোটামুটি অনেকগুলো কাজ কমপ্লিট করতে পারবেন এবং এই টুলটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা এই টুলটা ইউজ করতে চান ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে ইউজ করতে পারেন। ওকে, তাহলে চলেন এটা কি টুল আমরা আগে জেনে নিই। আমি প্রথমেই চলে যাব গুগলে এবং গিয়ে লিখব স্মল এসইও টুল। ওকে, এটা লিখে যখন সার্চ করবো, এই যে দেখেন প্রথম যেই অপশনটা আসছে এখানেই আমি ক্লিক করব। আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে। এই যে একটা টুল, এটা সম্পূর্ণ ফ্রি একটা টুল এবং এই টুলটার মধ্যে আপনি অনেকগুলো এক্সট্রা পার্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এসইওর জন্য। ওকে, এটা চলে আসছে। এখন দেখেন এই যে টুলটা আছে স্মল এসইও টুলস, এটা সম্পূর্ণ ফ্রি একটা টুলস এবং এই টুলসটার মধ্যে আপনি কী কী পাবেন দেখেন। টেক্সট অ্যানালাইসিস টুল, আপনি টেক্সটগুলোকে অ্যানালাইজ করতে পারবেন এই টুলটা দিয়ে, এবং ইমেজ এডিটিং টুল, ইমেজের বিভিন্ন পার্টগুলোকে আপনি এডিট করতে পারবেন, এবং কিওয়ার্ড টুল, কিওয়ার্ডের বিভিন্ন কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে ব্যাকলিঙ্ক টুল, ব্যাকলিংয়ের যতগুলো কাজ আছে আপনি এখান থেকে করতে পারবেন। ওয়েবসাইট ম্যানেজমেন্ট টুল, এখানে ওয়েবসাইটের ম্যানেজমেন্টের যাবতীয় কাজগুলো এই টুলসগুলো ইউজ করে আপনি করতে পারবেন। অ্যান্ড দেন ওয়েবসাইট ট্র্যাকিং টুল অ্যান্ড প্রক্সি টুলস, ডোমেইনস টুলস, মেটা ট্যাগ টুলস, দেন হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুলস, আপনি পাসওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য এই টুলগুলো আপনি ইউজ করতে পারবেন। দেন অনলাইন পিডিএফ টুল, অনলাইনের বিভিন্ন পিডিএফ করতে হয়, এই টুলগুলো আপনি ইউজ করে অনলাইনের বিভিন্ন পিডিএফের কাজগুলো আপনি সেরে ফেলতে পারবেন। অ্যান্ড দেন ডেভেলপমেন্ট টুল, ডেভেলপমেন্টের কাজগুলো আপনি এই টুলগুলো ইউজ করে করতে পারবেন। আসলে এটা হচ্ছে ডেভেলপমেন্টের কাজগুলো হচ্ছে আসলে ডেভেলপারদের, ওয়েব ডেভেলপারদের, এটা আসলে এখানে আমাদের কোনো কাজ নেই। তারপর আমি প্রত্যেকটাই আপনাদেরকে বুঝিয়ে দিব। ইউনিট কনভার্টার টুল, দেন হচ্ছে বাইনারি কনভার্টার টুলস, অনলাইন ক্যালকুলেটার্স অ্যান্ড দেন আদার্স টুলস, এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন এবং প্রত্যেকটার আলাদা আলাদা পার্ট আছে। টেক্সট অ্যানালাইজেশনের অনেকগুলো পার্ট আছে এবং কোনগুলো কী করে, ধরুন এই যে টেক্সট অ্যানালাইজেশন টুলসের মধ্যে আছে প্লেজিয়ারিজম চেকার, আর্টিকেল রাইটার, দেন হচ্ছে ফ্রি গ্রামার চেকার, ওয়ার্ড কাউন্টার, স্পেল চেকার, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে ইমেজ টু টেক্সট কনভার্টার, ইমেজের যে লেখাগুলো আছে সেগুলোকে আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন। এরকম আপনি এখান থেকে দেখেন, প্রত্যেকটা তো আর এক্সট্রাভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব না। এখান থেকে দেখেন এখানে অনেকগুলো টুল আছে, আপনি প্রত্যেকটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। এখন ধরেন প্লেজিয়ারিজম চেকার, প্লেজিয়ারিজম কি আমরা তো সবাই জানি, অন্যের ওয়েবসাইট থেকে কোনো তথ্য চুরি করাই মূলত প্লেজিয়ারিজম। ওকে, ধরেন আমি আমার কন্টেন্টে প্লেজিয়ারিজম আছে কিনা সেটা চেক করতে পারবো এখান থেকে। ধরেন আমার হচ্ছে টপ গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্স, হ্যাঁ এটা হচ্ছে ধরেন আমার কিওয়ার্ড। ধরেন এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে, আমি এটাতে যাব। ওকে, ডান, চলে আসছি। এখন দেখেন ধরেন এখান থেকে আমার টেক্সট শুরু, ঠিক আছে, আমি টেক্সটগুলোকে কপি করব। ধরেন এতটুকু কপি করলাম। ওকে, এই যে কন্টেন্টটা লিখলাম, এখন এটাকে কপি করে এনে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে দেন আমি দিয়ে দিব চেক প্লেজিয়ারিজম। ওকে, আই এম নট রোবট, যেহেতু ফ্রি টুল একটু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পূরণ করতে হবে। এটা ডিটেক্টিং হচ্ছে এবং এখান থেকে দেখায় দেবে যে আপনি কোন ওয়েবসাইট থেকে কতটুকু নিয়েছেন এবং কতটুকু এটা প্লেজিয়ারিজম পাইছে, কতটুকু ইউনিক আছে সেটা সম্পূর্ণভাবে দেখায় দেবে। ওকে, এটা হতে থাক। দেন আমরা অন্যগুলো দেখি। আর্টিকেল রাইটার, আপনি এখান থেকে আর্টিকেল রাইট করতে পারবেন। ফ্রি গ্রামারলি চেকার, আপনি চাইলে এই টুলটা দিয়েও গ্রামারলি চেক করতে পারবেন বা গ্রামারলি চেকারের ফ্রি আলাদা টুল আছে, আপনি ওটাও ইউজ করতে পারবেন। দেখেন দেন হচ্ছে ওয়ার্ড কাউন্টার, এখান থেকে আপনার ওয়ার্ডগুলো কাউন্ট করতে পারবেন। ধরেন এটাতে চলে গেলাম অ্যান্ড দেন এই যে কন্টেন্টটা আছে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন নিচে আসবো চেক, ওই যে চেক কাউন্ট ওয়ার্ড, এটাতে ক্লিক করবো, ঠিক আছে। কাউন্ট ওয়ার্ডে যখন ক্লিক করবো দেখবেন এখানে দেখায় দেবে সে কতগুলো ওয়ার্ড আছে। ওকে, দেখেন সে বলতেছে 789টা ওয়ার্ড আছে এবং যার ক্যারেক্টার হচ্ছে 4508টা, ঠিক আছে।
এখান থেকে আপনি সবগুলো দেখতে পারবেন এবং এটা পড়তে মিনিমাম টাইম লাগবে হচ্ছে 4 মিনিট, ঠিক আছে। এখান থেকে আপনি এগুলো দেখতে পারবেন এবং প্রত্যেকটা এক একটা ইম্পর্টেন্ট পার্ট আপনি প্রত্যেকটাই চেক করে দেখতে পারেন। কিন্তু দেখেন প্রত্যেকটা দেখালে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা যদি চান প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমি অ্যানালাইজ করে দেখায় দেই তাহলে আমাকে আরেকটা ভিডিও করতে হবে, কারণ এই ভিডিওতে এটা কখনো পসিবল না। অ্যান্ড দেন আমরা বুঝলাম টেক্সট অ্যানালাইজার টুলগুলো কীভাবে কাজ করে। দেখেন এটা এখনও হচ্ছে, প্লেজারিজম এখনও চেক করতেছে, 91% হয়ে গেছে। আমরা চলেন এটা আগে দেখে নিই। ওকে, দেখেন এখন সে আমাকে কি রেজাল্ট দিছে। সে বলতেছে তুমি যে কন্টেন্টটা লিখছো সেই কন্টেন্টের মধ্যে 83% হচ্ছে প্লেজিয়ারিজম, মানে 83% হচ্ছে কপি করা, অ্যান্ড দেন ইউনিক হচ্ছে 17%। এবং সে কোথা থেকে কপি করছে দেখেন, কতটুকু কপি করছে, কোন ওয়েবসাইট থেকে কপি করছে, প্রত্যেকটা দেওয়া আছে এখানে দেখছেন। এবং দেখেন প্রত্যেকটা দেওয়া আছে কোথা থেকে কপি করছে। তার জন্য এই টুলগুলো অনেক ইম্পর্টেন্ট, আপনি চাইলে এই টুলগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে ধরেন আসি ইমেজ এডিটিং টুল। ইমেজ এডিটিং টুলে কী কী করতে পারবেন দেখেন, রিভার্স ইমেজ সার্চ করতে পারবেন, ইমেজ কম্প্রেসার মানে ইমেজগুলোকে কম্প্রেস করতে পারবেন এখানে। দেন হচ্ছে ফেবিকন জেনারেট করতে পারবেন এখান থেকে। দেন আপনি আপনার জেপিজি থেকে পিএনজি করতে চাইলে এখান থেকে করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে পিএনজি থেকে জেপিজি ফরম্যাটে নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন। অ্যান্ড দেন কম্প্রেস ইমেজ টু 50 KB এখান থেকে এগুলো করতে পারবেন আপনি চাইলে। আপনার ইমেজের যত টুকিটাকি কাজ আছে আপনি এই টুলগুলোকে ইউজ করে করতে পারবেন। ওকে চলেন আমি একটা দেখাই, সবগুলো দেখানো পসিবল না। ওকে এটাতে যাই এবং এখানে গিয়ে আপনি আপনার ইমেজটাকে আপলোড করে দেবেন। এই যে দেখেন আপলোড ইউর ইমেজ। ওকে ধরেন এটা আমার ইমেজ আমি আপলোড করে দিলাম, ওপেন। অ্যান্ড দেন এই যে দেখেন কম্প্রেস ইমেজ, ঠিক আছে। ওকে দেখেন এটা হয়ে গেছে। আগে কত ছিল দেখেন, আগে ছিল হচ্ছে 232 KB এবং এখন এটা হয়েছে 77 KB, অনেকটুকু হয়ে গেছে এটা। ওকে এখন আমি এটা ডাউনলোড করে নিলেই হয়ে যাবে, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন ধরেন আমি আমার ফাইলে যাই, ফাইলে গিয়ে দেখাই, এটা আমি ডাউনলোড করলাম। এটার সাইজ দেখেন এখন হচ্ছে 77 KB। আর এই যে এটা ছিল আমার আগের পিকটা, দেখেন এটাতে ছিল হচ্ছে 332 KB, ঠিক আছে। তার মানে এখানে আপনি আপনার ইমেজগুলোকে কম্প্রেস করতে পারবেন। ওকে দেন হচ্ছে কিওয়ার্ড টুলে কী কী করতে পারবেন আপনি, কিওয়ার্ডের পজিশনটা চেক করতে পারবেন, কিওয়ার্ড ডেন্সিটি চেক করতে পারবেন, কিওয়ার্ড সাজেশন টুল আছে, কিওয়ার্ড রিসার্চ টুল আছে। আপনি যদি চান আমি এখানে কিওয়ার্ড রিসার্চ করবো না, হ্যাঁ ঠিক আছে, ভালো ভালো অনেক টুল আছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আপনি ওগুলো ইউজ করতে পারেন, কিন্তু বাকিগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। দেখেন কিওয়ার্ডের পজিশনগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন, কিওয়ার্ড ডেন্সিটি চেক করতে পারবেন, কিওয়ার্ড সাজেশন টুল ইউজ করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ টুল আছে, কিওয়ার্ড কম্পিটিশন টুল আছে, অ্যান্ড দেন লং টেল কিওয়ার্ডের সাজেশন টুল আছে, শর্ট টেল কিওয়ার্ডের মেবি সাজেশন টুল আছে, লাইভ কিওয়ার্ড অ্যানালাইজার আছে, আপনার কিওয়ার্ডগুলো কতটুকু গ্রো করতেছে লাইভে এটা দেখাবে, এবং কিওয়ার্ড ওভারভিউ টুল আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার টুল আছে, অ্যান্ড দেন হচ্ছে পেইড কিওয়ার্ড ফাইন্ডার আছে, ঠিক আছে। এখন দেখেন ধরেন একটা দুটো আমি দেখাই এখান থেকেও। ধরেন কিওয়ার্ড পজিশন আমি চেক করব, ঠিক আছে। আমি এটাতে গেলাম এই টুলটাতে, অ্যান্ড দেন এখানে আমি আমার ইউআরএলটাকে পেস্ট করব। ধরেন আমার ইউআরএল হচ্ছে এটা। পেস্ট করার পরে আমি অবশ্যই আমার কান্ট্রিটাকে সিলেক্ট করে দিব, আমার কান্ট্রি বাংলাদেশ যেহেতু আমার। অ্যান্ড দেন আপনি আপনার ক্লায়েন্টের যে কান্ট্রিটা, আপনি যেই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন ওই ওয়েবসাইটের যে কান্ট্রিটা, ওই কান্ট্রিটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড দেন আমার কিওয়ার্ড হচ্ছে ধরেন এসি রিপেয়ার সার্ভিস। এসি রিপেয়ার সার্ভিস। দেন আরেকটা হচ্ছে 10টা কিওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন। আমি দিলাম হচ্ছে অল সার্ভিস, এই দুইটাই দিলাম, ঠিক আছে। এই দুইটাই দিলাম আমি এখানে। আপনি আপনার কম্পিটিটরের ইউআরএলগুলো দিয়ে এখানে আপনি চেক করতে পারবেন, বাট আমি কম্পিটিটরটা দিচ্ছি না আপাতত, এটাই রাখতেছি, আই এম নট রোবট। অ্যান্ড দেন চেক কিওয়ার্ড পজিশন, ঠিক আছে। দেখেন এখনো কমপ্লিট হয় নাই, হোক। দেখেন দিয়ে দিছে।
এই যে এসি রিপেয়ার সার্ভিস, এটা 1 নম্বর পজিশনে আছে, ঠিক আছে। এই যে এটা এসি রিপেয়ার সার্ভিস, এটা 1 নম্বর পজিশনে আছে। এবং যে অল সার্ভিস, দুইটা কিওয়ার্ড দিয়েছিলাম আমি, অল সার্ভিস কিওয়ার্ডটা 10 নম্বর, নট ইন টপ 10, এবং এটা টপ 10 এর মধ্যে নেই, ঠিক আছে। এটা নিয়ে দেখেন মান্থলি সার্চ ভলিউম হয় 1.9K, এবং এটা নিয়ে হয় হচ্ছে 720 জন মান্থলি সার্চ করে, ঠিক আছে। তার মানে আপনি এগুলো এখান থেকে চেক করতে পারেন। দেন হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি চেকার, আপনি কিওয়ার্ড ডেনসিটি এখান থেকে চেক করতে পারেন। ওকে, চলেন আমরা কিওয়ার্ড ডেনসিটিতে চেক করি। দেন রিলেটেড কিওয়ার্ড ফাইন্ডার, দেখেন আপনি রিলেভেন্ট কিওয়ার্ডগুলো এখান থেকে ফাইন্ড করতে পারবেন। দেন লং টেল কিওয়ার্ডগুলো এখান থেকে আপনি করতে পারবেন। ওকে, দেন এখানে দিয়ে দিলাম ওয়েবসাইট, অ্যান্ড দেন এক্সপ্লোর কিওয়ার্ড ডেনসিটি, এখানে ক্লিক করলাম। ওকে, এটা হতে থাক। এখন দেখেন এই যে এসইউ কিওয়ার্ড কম্পিটিশন অ্যানালাইজার, আপনি এটাও চেক করতে পারেন। দেখেন সবগুলো দেখাইতে গেলে অনেক টাইম লেগে যাবে, যার কারণে আমি সবগুলো দেখাচ্ছি না, আমি কয়েকটা দেখাচ্ছি। এখানে আপনি আপনার কিওয়ার্ডটা দেন, ধরেন এসি রিপেয়ার সার্ভিস, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, অ্যান্ড অ্যানালাইজ কিওয়ার্ড। দেখেন এই যে কিওয়ার্ডটা আছে, এটা নিয়ে কতগুলো পেজ আসলে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে এটা দেখায় দিচ্ছে, এবং এটার পিআর কত এটাও দেখায় দিচ্ছে, ঠিক আছে। আপনি এগুলো চাইলে এখান থেকে চেক করতে পারেন। অ্যান্ড দেন দেখেন কিওয়ার্ড ডেনসিটি চেকার, কিওয়ার্ড ডেনসিটি দেখেন লোড টাইম হচ্ছে 14.43 সেকেন্ড, এবং টোটাল কিওয়ার্ড হচ্ছে 300টা, ঠিক আছে। এবং দেখেন কোন কিওয়ার্ডটা আপনি কতবার ইউজ করছেন। দেখেন ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা 6 বার ইউজ করা হয়েছে, এবং টাইটেলেও ইউজ করা হয়েছে, ডেসক্রিপশনে ইউজ করা হয়েছে, ঠিক আছে। মার্কেটিং এক্সপার্ট কথাটা 4 বার ইউজ করা হয়েছে, বাট এটা ডেসক্রিপশনে ইউজ করা হয় নাই, এবং এটা হেডিং ট্যাগেও ইউজ করা হয় নাই, ঠিক আছে। কোনটা কতবার ইউজ করছেন, কোথায় কোথায় ইউজ করছেন, এবং কতবার ইউজ করা আসলে গুড প্র্যাকটিস, এটা প্রত্যেকটা জিনিস আপনাকে সুন্দরভাবে বুঝাই দিবে, ঠিক আছে। আপনি চাইলে এই টুলটা অবশ্যই ইউজ করতে পারেন। অ্যান্ড দেন চলেন আমরা ব্যাকলিঙ্ক টুলটা চেক করি। ব্যাকলিঙ্ক টুল, দেখেন ব্যাকলিঙ্ক চেকার, আপনি এখানে ব্যাকলিঙ্কগুলো চেক করতে পারবেন, ঠিক আছে। আমি এটাতেই চেক করে দেখাই। অ্যান্ড দেন ব্যাকলিঙ্ক মেকার, ব্যাকলিঙ্ক মেক করতে পারবেন, কোথা থেকে আপনি ব্যাকলিঙ্কগুলো জেনারেট করবেন চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে ব্রোকেন লিঙ্ক গুলো চেক করতে পারবেন এখান থেকে। ওকে, চলেন আমরা এটা দেখি। চলেন এখানে আমার ইউআরএলটা আগে পেস্ট করি। ধরেন এটা হচ্ছে আমার ইউআরএল, আমি এটাকে কপি করলাম। কপি করার পরে এখানে আসার পরে ধরেন এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। আই এম নট এ রোবট, গেট ব্যাকলিঙ্ক। দেখেন রেফারিং ইউআরএল কতগুলো আছে, ব্যাকলিঙ্ক কতগুলো আছে, রেফারিং ডোমেইন কতগুলো আছে, প্রত্যেকটা জিনিস আপনাকে দিয়ে দিতেছে, ঠিক আছে। দেখেন সে কতগুলো ডোমেইন থেকে কতগুলো ব্যাকলিঙ্ক জেনারেট করছে, ঠিক আছে। দেখেন সে কতগুলো ডোমেইন থেকে কতগুলো ব্যাকলিঙ্ক জেনারেট করছে, আপনি এখান থেকে প্রত্যেকটা ডিটেলস পেয়ে যাবেন, এবং সে কোন ইউআরএল থেকে ব্যাকলিঙ্কগুলো জেনারেট করছে এবং তার ডিআর কত, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি এখান থেকে চাইলে চেক করতে পারেন। অ্যান্ড দেন দেখেন ব্যাকলিঙ্ক মেকার, আপনি ব্যাকলিঙ্ক এখান থেকে চাইলে মেক করতে পারবেন। ধরেন আমি এটাতে গেলাম, এই টুলটাতে গেলাম, এবং যাওয়ার পরে ধরেন আমি এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক মেক করতে চাচ্ছি। ওকে, মেক ব্যাকলিঙ্ক। ওকে, দেখেন এই যে এই ওয়েবসাইটটার যত রিলিভেন্ট ওয়েবসাইটগুলো আছে যেখান থেকে আসলে আপনি ব্যাকলিঙ্কগুলো নিতে পারবেন বা ব্যাকলিঙ্কগুলো ক্রিয়েট করতে পারবেন, ওই ধরনের ইউআরএলগুলো আপনাকে সাজেস্ট করতেছে, ঠিক আছে। দেখেন অনেকগুলো ইউআরএল সাজেস্ট করছে, আরও করবে। দেখেন মাত্র 10% হয়েছে, এটা 100% পর্যন্ত হওয়া পর্যন্ত আপনাকে আসলে সাজেস্ট করতেই থাকবে, ঠিক আছে। ওকে, দেন আপনি আপনার ব্রোকেন ব্যাকলিঙ্কগুলো চেক করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। ওয়েবসাইট লিঙ্ক কাউন্ট চেক করতে পারবেন, ওয়েবসাইট ব্রোকেন লিঙ্ক চেক করতে পারবেন, লিঙ্ক, ঠিক আছে। এগুলো এখান থেকে মূলত চেক করতে পারবেন। দেন হচ্ছে ভ্যালুয়েবল ব্যাকলিঙ্ক চেক করতে পারবেন, অ্যাঙ্কর টেক্সট চেক করতে পারবেন। ওকে, দেন হচ্ছে ওয়েবসাইট ম্যানেজমেন্ট টুলস। ওয়েবসাইট ম্যানেজমেন্ট টুলস আপনি বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ম্যানেজমেন্টের জন্য যে প্রয়োজনীয় যে কাজগুলো আছে এখান থেকে আপনি করতে পারবেন। ধরেন ওয়েবসাইট এসইও স্কোর, আপনি এখান থেকে ওয়েবসাইট এসইও স্কোরগুলো দেখতে পারবেন। চলেন আমরা একটা দেখি। আমি ধরেন একটা ওয়েবসাইট ইউআরএল এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে এখানে কিওয়ার্ড হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, ওকে। দেন আই এম নট রোবট, চেক এসইও স্কোর, এটা হতে থাক। দেখেন গুগল পেজ র্যাঙ্ক চেক করতে পারবেন, অ্যান্ড দেন পেজের স্পিড চেক করতে পারবেন, ওয়েবসাইট পেজের সাইজ চেক করতে পারবেন, ওয়েবসাইট পেজের স্নোপার চেক করতে পারবেন। দেন হচ্ছে
XML সাইট ম্যাপ জেনারেট করতে পারবেন এখান থেকে, ওপেন গ্রাফ জেনারেট করতে পারবেন এখান থেকে, আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্টের যাবতীয় কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, দেখেন এটা ডান। এটা 100% এর মধ্যে 71% হচ্ছে সেই স্কোর দিছে এবং ইরর আছে 2টা, ওয়েবসাইটের মধ্যে ওয়ার্নিং আছে 10টা। দেখেন ইররগুলো কি কি সে দেখাই দিচ্ছে এবং ইররগুলোকে আপনাকে তো অবশ্যই ঠিক করতে হবে অ্যান্ড দেন ওয়ার্নিংগুলো আপনি আস্তে ধীরে ঠিক করে ফেলবেন, বাট ইররগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইররগুলো সর্বপ্রথমে আপনাকে ঠিক করতে হবে, দেন হচ্ছে আপনি ওয়ার্নিংয়ে যাবেন, ওয়ার্নিংগুলো ঠিক করার ট্রাই করবেন। এবং দেখেন ইররগুলো কোথায় কোথায় আছে সে দেখাই দিচ্ছে, 2টা ইরর আছে, 2টা ইরর কোথায় কোথায় আছে আপনি এই 2টা পড়লেই বুঝবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার ওয়ার্নিংগুলো কোথায় কোথায় আছে সেগুলো আপনি এখান থেকে দেখলেই বুঝবেন। এগুলো আপনি ঠিক করে নিলেই মোটামুটি আপনার স্কোর আরও ভালো হয়ে যাবে। ওকে, দেন চলেন আমরা নিচে যাই। ওয়েবসাইট ট্র্যাকিং টুল। হ্যাঁ, ওয়েবসাইট ট্র্যাকিং টুল, আপনি ট্র্যাকিংয়ের যাবতীয় কাজগুলো আসলে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে প্রক্সি টুল। প্রক্সি টুল হচ্ছে আপনার আইপি লোকেশনটা আপনি এখান থেকে করতে পারবেন। দেন হোয়াট ইজ মাই আইপি, আপনার আইপিটা কি এটা আপনি চেক করতে পারবেন এখান থেকে। ডোমেইন টুলস। ডোমেইন টুলস হচ্ছে ডোমেইন এইড চেক করতে পারবেন আপনি, ধরেন ডোমেইন অথরিটি চেক করতে পারবেন, ডোমেইন আইপি লুক আপ করতে পারবেন, ডোমেইন হোস্টিং চেক করতে পারবেন, ফাইন্ড ডিএনএস রেকর্ডস, অনেক কিছুই আপনি এখান থেকে চেক করতে পারবেন। ডোমেইনের যাবতীয় জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, ডোমেইন এইড চেক করবো, ঠিক আছে। ধরেন এটাতে গেলাম আমি, দেন ধরেন এটাকে আমি কপি করলাম, কপি করার পরে এটা আসুক, চলে আসছে। 10টা ইউআরএল আপনি চেক করতে পারবেন একসাথে। দেখেন আমি একটা ইউআরএল এখানে পেস্ট করলাম অ্যান্ড দেন চেক ডোমেইন এইজ, ঠিক আছে। অ্যান্ড দেন চেক ডোমেইন এইজে যখন ক্লিক করব, দেখেন এটা লোড হচ্ছে। দেখেন এই যে ডোমেইনটা আছে, এই ডোমেইনটার বয়স হচ্ছে 25 বছর, ঠিক আছে, 25 বছর 10 মাস। এবং দেখেন এই ডোমেইনটার ক্রিয়েট করা হয়েছে এত সালে এবং এই ডোমেইনটার এক্সপায়ার ডেট হচ্ছে এত সালে, ঠিক আছে। আপনাকে প্রত্যেকটা ইনফরমেশন এখান থেকে দিয়ে দিবে। এবং দেখেন এখানে যদি এই ইউআরএলটা পেস্ট করি, এটা কি ডোমেইন অথরিটি চেক করবো, এটার চেক অথরিটি। ওকে, এটা চেক হতে থাক। ওকে, এটা শেষ হয়ে গেছে। দেখেন এটা ডিএ হচ্ছে দেখেন 62 এবং এটার পিএ হচ্ছে দেখেন 53। হ্যাঁ, এটার এমআর হচ্ছে 5.3, আইপি হচ্ছে এত এবং লিঙ্কিং ডোমেইন হচ্ছে এতগুলো, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা ইনফরমেশন সে সুন্দরভাবে প্রোভাইড করতেছে। অ্যান্ড দেন হচ্ছে মেটা টেক্সট টুলস। হ্যাঁ, মেটা টেক্সট অ্যানালাইজ করতে পারবেন, মেটা টেক্সট জেনারেট করতে পারবেন এখান থেকে। দেন পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুলস, পাসওয়ার্ডের যাবতীয় কাজগুলো এখান থেকে করতে পারবেন। অ্যান্ড দেন অনলাইন পিডিএফ, আসলে আমরা অনেক সময় পিডিএফ এর যাবতীয় কাজ করে থাকি, পিডিএফ এর যত কাজগুলো আছে আপনি এখান থেকে করতে পারবেন, কম্প্রেস করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে রোটেট পিডিএফ, আনলক পিডিএফ, লক পিডিএফ, এরকম অনেক কাজে এখান থেকে পিডিএফ এর কাজ আপনি করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন ডেভেলপমেন্ট টুল, এগুলো তো আমাদের কাজ না, এগুলো হচ্ছে ডেভেলপারদের কাজ। অ্যান্ড দেন ইউনিট কনভার্টার টুল। হ্যাঁ, কনভার্টারের যাবতীয় কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। দেন হচ্ছে বাইনারি কনভার্টার টুল, বাইনারি কনভার্টারের কাজগুলো এখান থেকে করা যাবে। অ্যান্ড হচ্ছে অনলাইন ক্যালকুলেটর টুল, বিভিন্ন পার্টের ক্যালকুলেটরের যে কাজগুলো আছে সেগুলো আপনি এখান থেকে সলভ করতে পারবেন আর কি। অ্যান্ড দেন আদার বিভিন্ন টুল আছে এখান থেকে ইউজ করতে পারবেন। এখন এতগুলো টুলের মধ্যে আসলে মেইন টুলগুলো খুঁজে পাওয়াই হচ্ছে ঝামেলা, যার জন্য আপনি কন্ট্রোল এফ ক্লিক করবেন এবং আপনি যা চাচ্ছেন আপনি এখান থেকে লিখবেন। এখানে ধরেন আমি চাচ্ছি কিওয়ার্ড পজিশন চেক করব, ঠিক আছে, কিওয়ার্ড এই যে দেখেন কিওয়ার্ড পজিশন। হ্যাঁ, এরকম করে আপনি এখানে লিখে লিখে সুন্দর করে আপনি খুঁজে বের করে নিতে পারবেন। আসলে এই টুলটা অনেক ইম্পর্টেন্ট একটা টুল, একটা টুলের মধ্যে আপনি অনেক কিছুই পেয়ে যাচ্ছেন এখানে, ঠিক আছে। ধরলাম আমি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করবো না, বাট আপনি কিওয়ার্ডের আইডিয়াও এখান থেকে জেনারেট করতে পারবেন, ঠিক আছে। এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুল, আপনারা চাইলে এই টুলটা ইউজ করতে পারেন। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।